চলো বেহুলা, প্রভাত হতে হতে সকলে তোমায় কি বলবে জানো? হয়তো জানো বেহুলা নিজের স্বামীকে খেয়েছে। মুছে যাবে তোমার সীমন্তের সিঁদুর, ভেঙে যাবে তোমার ওই হস্তের শাখা। সকলে তোমায় কলঙ্কিনী বলবে, বেচাসিনী বলবে, আর তুমি যে সইতে পারবে না। সে কি, আমার যেন কনষ্টাঙ্গল হইতে বিষ উঠে যায়। ওই না আঙ্গুল হইতে বিষ আমার গো হাতুতে শুকিয়ে আসছে। কেউ আমায় জল দাও বেহুলা, আমায় জল দাও বেহুলা। না, আমার যেন মাথাটা ঘুরে আসছে। আমার চোখ দুটো বন্ধ আসছে। না, মা বাবা তোমরা শিগগিরি এসো, আমায় রক্ষা করো। কিরে স্বপ্ন দেখলাম এই বাসর ঘরের বাতিকে নিভিয়ে দিয়েছে। এই মাত্র বাতি জ্বালিয়ে দিয়ে স্বামী দেবতা কোথায় গেল? ও বুঝতে পেরেছি, স্বামী দেবতা আমার এই বাসরের বাতি নিভিয়েছে, তাই এই মাত্র জ্বালিয়ে আমি তাকে খুঁজে নেব। ও বাতি জুলিয়ানা, জলিলা কেন বাতি আমার জ্বলে উঠছে না? এ ভাগিনীর কপালে একই ছিল। ওরে একবারে যা কি অপরাধ করেছি তোমার কাছে? তুমি কেন জ্বলে উঠছো না? ওরে মামন সারি মান
করে দিয়ে এখানে শুয়ে রয়েছ। জানি তোমার কথা শুনিনি বলেই তুমি মান করে আছো। সে কি গো, কেন কথা বলছো না? একবার তুমি জেগে কথা বলো, তোমার মান ভঙ্গ করো গো, আর মান করে তুমি থেকো না। সে কি বাসর ঘরে সর্পের গর্জন? কই সেই তো যেন রাগেরই বসে আছে। না! হরিরাগিনী, এই 16 জাতি দিয়ে আমি তোমার অষ্টাঙ্গুলের খেলা কেটে দিলাম। রাগিনী, ওগো, ওগো, তুমি উঠো না। ওগো, প্রাণ রাত থেকে বাড়ি তুমি জাগো। জাগো। সাজানো সুখের বাসো ভেঙে ছাড়ে কার হয়ে গেল।
সুন্দর করে পুত্রবধূকে বরণ করে নিয়ে যাব। বৌমা, বৌমা, মা, একটিবার পাশের দরজা খুলো না মা। কি জবাব দেব তাকে? আমি যে একটিবার লখাইকে শুধু দেখতে চাই। তোমাদেরকে আমি বরণ করে যাবি নিয়ে যাবো আমার চম্পলা রাজপ্রাসাদে। বৌমা, কি হয়েছে তোমার? কেস গেল জানি এলোমেলো দেখি। আপনার সন্তান কি আমার হয়েছে? সঙ্গে কথা বলছে না। কি বলছো বৌমা? আপনার সন্তান অভিমান করে রয়েছে। আহারে, দেখেন না, ওই জন্য তো হয়তো তুমি কষ্ট পেয়েছো বৌমা। এতবার ডাক দিয়েছি, আমার ডাকে সারাই দিল না। তুমি চিন্তা করো না মা, দেখবে লখাই নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলবে। আপনার সঙ্গে অবশ্যই বলবে। বলবে বাবা, বলবে। এসো লখাই, লখাই। বৌমা, আমার খোকনের তো অঙ্গ ছিল গৌরবর্ণ, কিন্তু কৃষ্ণবর্ণ কেন? আপনি তো 10 মাস 10 দিন তাকে গর্ভেতে ধারণ করেছেন। তার মুখ দিয়ে যেন গলা নিবিয়ে কি হয়েছে বৌমা? আপনার কথা তো উঠবেই, আপনি ডাকেন না। লখাই, লখাই, আমার কথা কেন বলছে না? ডাকবে না সে। কেন বৌমা, কেন? তাকে কান্নাগিরিতে ডাক শুরু করেছে। লখাই, একটিবার কথা বল। খোকা! শেষ হয়ে গেল বৌমা। এমন চেহারা আকাশের তারা রে, মলিন হইল স্বর্গের নিচে। হাই গো কপালের দোষে পুত্র হারালা স্বর্গের নিচে। হায় গো কপালের দোষে
আসলে আমি চলে যাব। আজ যে ঋষি প্রভাত হয়েছে মহারানী। স্বামী গো, অগো সড়কা, আজ কেন খকামর ওই স্বর্ণ পালঙ্ক ছেড়ে দিয়ে আজ এই ভূমিতে শুয়ে রয়েছে বলো? তুমি এসেছো, হ্যাঁ, তাও না আমার খোকাকে আমার বক্ষে তুলে দাও। আমার খোকাকে অঞ্চলের মানিকে তুমি অঞ্চলে তুলে দাও। অগো মহারানী, ওই তো আজ খকা শয়নে রয়েছে, তাকে জাগরণ করো। আর নয় চলো ওই চম্পকের রাজবাড়িতে নয় চলো। তোমার আশা যে পূর্ণ হবে না গো। কেন? তোমার আশা হয়তো আর পূর্ণ হবে না। আমার খোকাকে যে নাগে দংশন করেছে। কি কি মহারানী? খকা, ওরে বাচ্চা, একবার কথা বল। ওরে, সকল আশা আকাশ শেষ করে দিলে তুই, শেষ করে দিলে বাবা। কত কত স্বপ্ন দেখেছিলাম এই চম্পকের অধীশ্বর হবে। আচ্ছা আচ্ছা সুখ শৈল না। একটি বার বা বলে ডাক, একটু ডাক না খোকা। সড়ক ওই মুছে ফেলো নয়ন জল। ওই দেখো অদূরে কুচক্রিকারী অট্ট হাসি এসে রয়েছে। আজ যদি মোরা নয়নে জল বর্ষণ করে, জানি না হয়তো কুচক্রিকারী আনন্দ করবে না। সে যে আমার সন্তান নয়, তাকে যে কাল লাগে গ্রাস করেছে। ওরে মা বেহুলা, পারলি না আমার পুত্রকে রক্ষা করতে বলো। কই কাল লাগে গ্রাস না, তুমি করেছো গ্রাস। তুমি কোলঠা কলঙ্কিনী, তুমি আমার পুত্রকে গ্রাস করলে তুমি। এর আগে যে আপনার 6টি সন্তান মারা গেছিল, তাদেরকে কি আমি গ্রাস করেছি? কি কোথায় গেলি বর্গ? ছুটে এসো। আমি রাখতে চাই না, এর মুখমণ্ডল দর্শন করতে যাই না। নই দেব গুঞ্জরিয়ার পবিত্র মহাশ্মশানে আমি অগ্নিদাহ করবো। শ্বশুরে বাবা গো, আমার স্বামী বিনা পুরাবি মনে। কি বলতে হচ্ছে তুমি? করে একাকিনী ভেসে যাবে বলো ওই দেবতানগরে? একখানা কলার মধ্যে শয়ন মঞ্জুস তৈরি করে দিলে স্বামী দেবতাকে নিয়ে যাবো সে দেবতানগরে। বেশ বা বেশ, এসো না। ওই দেখো জ্ঞাতিবর্গ সকলে রয়েছে, ওই দেখো কদলী বৃক্ষ। আজ তুমি জিজ্ঞেস করো না। স্বামী গো, বেশ তাই হবে। বেশ মহারানী, একটি কথা বলবো। বলো। হিন্দু ধর্মে বলো। যদি কেউ মারা যায় তাহলে কি তাকে তুলসী তলায় নিয়ে যেতে হয়? বেশ। আমার খোকাকে নিয়ে চলো না গো। অজ্ঞাতিবর্গ এসে ছুটে আমার সন্তানকে নয়ে চলো ওই তুলসী তলায়। ওরে আরতি জানাই বিউলা, তুমি আছো কোনবা পালা গো, ও কি ও গো ও কি পালা গো, কয়ু মাস আসিবে সাগর জলে।
ও কি মা গো ছয় মাস ভাসিব সাগরে ও কি ও মা গো শুনি তো বাবা এই কবিতা আমার কাছে দেখো না ওই কদলি বৃক্ষ, দেখো না আমাকে তুমি নিয়ে যেতে চাইছো মা, আমি তোমার সঙ্গ দেব, এ আবার জীবনে ধন্য হবে বটে, কিন্তু জানো মা আমাকে কেটে নিলে হবে না, শিকড় সময় তুলে নিতে হবে মা। তাই হবে। বেশ মা তুলে নাও তাহলে। বেশ পাপিস গতিবর্গ ছুটে এসো, ওই কদলি বৃক্ষ শিকড় সূত্র নয় চলো গুঞ্জরিয়ার ঘাটে। উড়িবা আজ তো তুমি সকল চম্পকবাসীর মায়া মমতা ত্যাগ করে চলে যাবে, বলো তো বা তুমি যে প্রাণে বেঁচে আছো না মারা গেছো, কি করে বুঝবো, কি করে বুঝবো তুমি দেবতানগরে পৌঁছালে, ওর কি হাত করে থেকে বাবা বুঝবো? জ্বালিয়ে গেলাম বাতি, হ্যাঁ 6 মাস জ্বলিবে বাতি, কমিবে না এক রতি, বাতি নিভাইয়া যদি হই অন্ধকার, সেদিন জানিবে সত্যভঙ্গ হয়েছে আমার। এই সিদ্ধ ধান আমি ছিটিয়ে দিলাম, এই সিদ্ধ ধানে যেদিন ফুটিবে অঙ্কুর, সেদিন জানিবে আমি কিছু দেব কুল। চোখের কাজলে ময়ূর আর ময়ূরী এঁকে গেলাম, যেদিন প্রাণ পেয়ে তারা আকাশে যাবে উড়ে, আপনার সন্তানের প্রাণ আমি পাবো ফিরে। বাসর ঘরের কপাট লাগিয়ে গেলাম, এই মঞ্জুসের কপাট যেদিন আপনে বা খসে, সেদিনই জানিবে সতী এসেছে তোনার জন্য গুঞ্জরিয়ার ঘাটে। বেশ মা বেশ, ওই তোমার পরীক্ষা আমি নিত্য তুমি দর্শন করবো। তবে মা আজ যখন তুমি থাকবেই না আমি জাতিতে বলি, তবে তোমার অষ্ট অলঙ্কার আমায় খুলে দাও। তাই হবে বাবা। বেশ দাও মা। আমার শীতির শীতল পাটিল শ্বশুর বা গো আমার শীতির শীতল পাটিল শ্বশুর বা গো ওরে মা, আজ তুমি কি করলে মা? এই চম্পকের সকল চম্পকবাসী নরনারী তোমার মুখপানে চেয়ে রয়েছে, আজ তুমি অন্তিম পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রমাণ করে দিয়ে গেলে সর্বশ্রেষ্ঠ অলংকার নয়, সর্বশ্রেষ্ঠ হচ্ছে প্রাণপতি। বেশ মা, এই অলংকার তুমি ফিরিয়ে নাও মা। নেব না বাবা, আপনি রেখে দেন। বেশ বড় যতনে আমি রেখে দেবো তোমার সেই অলংকার, যেদিন ফিরবে তুমি আমার দেশে আমি তুলে দেবো তোমার হস্তে। দেখো না মা, এই দেখো কলার মঞ্জুষা, ওরে বা তুমি না চেয়েছিলে একখানা লাল পাড়ের শাড়ি, এই নাও। বাবা বলো মা। যতক্ষণ না আপনি আমার ভেড়াতে স্পর্শ করছেন, ততক্ষণ আমি যে ভেসে যেতে পারছি না। বেশ এই নাও
তোমার ভেলায় স্পর্শ করলাম। আমায় কি আপনি আশীর্বাদ করবেন না? বেশ, আজ তুমি আশীর্বাদ চাইলে মা, আমার যে হৃদয় চাই না তোমায় আশীর্বাদ করতে। তবে জানো বা জানো, আমি তোমায় আশীর্বাদের বদলে কি দেব? আশীর্বাদ নয়, আমি করছি অভিসম্পাদ। যেদিন ফিরবে তুমি স্বর্গলোক হতে মর্তলোকে, ফিরবে তুমি আমার দেশে ডমডমিনীর বেশে।